এটা জামাত বিএনপির একটা চাল হতে পারে। জামাতের কে? এই যে আপনারা যে হাতি হাতি করছেন, বাংলাদেশের মানুষ হাতি করতেছে, হাতি তো অ্যাকচুয়ালি একটা জামাতের প্রোডাক্ট, ও তো এটা জঙ্গি। হাদির খুনের আসল মাস্টারমাইন্ড মির্জা আব্বাস বা প্রথমে জানা যাক ঘটনাটা কি। 12ই ডিসেম্বর 2025 ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়। খুনি ছিল ফয়সাল করিম মাসুদ। তাকে 8 মার্চ 2026 ভারতের বনগাঁ সীমান্ত থেকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সে কি বলল? সে বলল, এটা জামাত বিএনপির চাল হতে পারে, হাদি জামাতের জঙ্গি ছিল, আমি খুন করিনি। এই কথা শুনে অনেকে বিভ্রান্ত হচ্ছে, অনেকে ভাবছে হয়তো সত্যি জামাত বিএনপি জড়িত। কিন্তু আমরা আজ প্রমাণ করব যে ফয়সালের প্রতিটা কথাই মিথ্যা এবং আসল সত্য হল হাসিনা এবং ভারতই এই হত্যার পেছনে। এখন আসি প্রথম প্রমাণে। যদি মির্জা আব্বাস খুন করত তাহলে খুনি ফয়সাল বিএনপির নাম বলতো না। চিন্তা করুন, ফয়সাল একজন খুনি, তাকে গ্রেফতার করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাকে মারধর করা হচ্ছে, সে ভয় পাচ্ছে। এখন যদি সত্যি মির্জা আব্বাস তাকে টাকা দিয়ে হাদিকে মারতে বলতো তাহলে ফয়সাল কি করত? সে তো মির্জা আব্বাসের নাম বলে দিত। সে বলতো, মির্জা আব্বাস আমাকে এত টাকা দিয়েছিল, তাকে গ্রেফতার করুন, আমি শুধু একজন ভাড়াটে খুনি, আসল মাস্টারমাইন্ড হলো মির্জা আব্বাস। এটাই তো স্বাভাবিক। যখন একজন খুনি ধরা পড়ে তখন সে নিজেকে বাঁচাতে আসল মাস্টারমাইন্ডের নাম বলে দেয়। কিন্তু ফয়সাল কি বলছে? সে বলছে এটা জামাত বিএনপির চাল। মানে সে কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম বলছে না, সে একটা দল বলছে। এটা কেন? কারণ আসলে মির্জা আব্বাস বা বিএনপির কেউ তাকে ভাড়া করেনি, তাই সে নির্দিষ্ট কোনো নাম বলতে পারছে না। সে শুধু একটা দলের নাম বলছে যাতে মানুষ বিভ্রান্ত হয়। চিন্তা করুন, যদি সত্যি মির্জা আব্বাস জড়িত থাকত তাহলে ফয়সাল বলতো, মির্জা আব্বাস আমাকে এত টাকা দিয়েছিল, তার সাথে আমার এই জায়গায় মিটিং হয়েছিল, এই ফোন নম্বরে কথা হয়েছিল। কিন্তু সে এইসব কিছুই বলছে না, সে শুধু বলছে জামাত বিএনপির চাল। এটা পরিষ্কার প্রমাণ যে মির্জা আব্বাস বা বিএনপি জড়িত নয়। আসল সত্য হল ফয়সাল একজন আওয়ামী লীগের খুনি। তাকে আওয়ামী লীগই ভাড়া করেছে এবং এখন সে জামাত বিএনপিকে ফাঁসাতে চাইছে। কারণ চোর কখনো নিজের দোষ নিজে দেয় না, সে চায় অন্যের ঘাড়ে দোষ দিতে, এবং ফয়সাল ঠিক সেটাই করছে। এখন আসি দ্বিতীয় প্রমাণে। যদি হাদি সত্যি জামাতের জঙ্গি হতো তাহলে আওয়ামী লীগের লোক ফয়সাল হাদির সাথে কেন ঘুরত? ফয়সাল বলছে হাদি জামাতের জঙ্গি ছিল। ঠিক আছে, ধরে নিলাম হাদি জামাতের জঙ্গি ছিল। তাহলে প্রশ্ন হলো, ফয়সাল যে একজন আওয়ামী লীগের লোক, সে একজন জামাতের জঙ্গির সাথে কেন ঘুরছিল? আওয়ামী লীগ এবং জামাত তো শত্রু, তারা একে অপরকে ঘৃণা করে। আওয়ামী লীগের লোক জামাতের জঙ্গির সাথে বন্ধুত্ব করবে, একসাথে ঘুরবে? এটা কি সম্ভব? অসম্ভব। এবং শুধু তাই নয়, ফয়সালকে সিসিটিভি ফুটেজে দেখা গেছে হাদির সাথে, মানে সে হাদির খুব কাছে ছিল। যদি হাদি সত্যিই জঙ্গি হতো তাহলে ফয়সাল তার থেকে দূরে থাকত, কিন্তু সে তার কাছে ছিল কেন? কারণ সে তাকে মারতে গিয়েছিল, সে তার কাছে গিয়েছিল টার্গেট করতে। ফয়সালের এই কথা সম্পূর্ণ মিথ্যা এবং স্ববিরোধী। একদিকে সে বলছে হাদি জঙ্গি ছিল, অন্যদিকে সে নিজেই হাদির সাথে ঘুরছিল। এটা প্রমাণ করে যে ফয়সাল মিথ্যা বলছে। হাদি জঙ্গি ছিল না, হাদি ছিল জুলাই বিপ্লবের একজন বীর, এবং ফয়সাল তাকে মেরেছে আওয়ামী লীগের নির্দেশে। এখন আসি তৃতীয় এবং সবচেয়ে শক্তিশালী প্রমাণে। খুনি ফয়সাল ভারতে পালিয়ে গিয়েছিল। এটাই প্রমাণ করে যে ভারত এবং হাসিনা এই হত্যার পেছনে। দেখুন, ফয়সাল হাদিকে মেরে পালিয়ে গেল, কিন্তু কোথায় পালিয়ে গেল? ভারতে, বনগাঁ সীমান্তে। এটা কোনো কাকতলীয় নয়, এটা পরিকল্পিত। হাজার হাজার কোটি টাকা নতুন করে হাসিনার সাথে মিটিং করেছে। ইলেকশনের আগে বড় বড় ফিগারকে এখানে অ্যাসাসিনেশন করা হবে, গুপ্ত হত্যা করা হবে। পুরো এখানে ভারতীয় আধিপত্যবাদ এখানে সব থেকে বেশি অ্যাক্টিভ আছে। এখানে আওয়ামী লীগের হাজার হাজার কোটি টাকা, তার সচিবরা, তার পুলিশরা, তার পান্ডারা সব রয়ে গেছে। আর্মির মধ্যে একটা বড় অংশ রয়ে গেছে, কোনো সংস্কার করা হয় নাই। তারা বারবার স্যাবোটেজ করবার চেষ্টা করছে, এই রাষ্ট্রকে, এই সরকারকে ফেল করানোর চেষ্টা করছে। কেন ভারত এবং হাসিনা হাদিকে মারল? কারণ খুবই পরিষ্কার। প্রথমত,
হাদি ছিল জুলাই বিপ্লবের একজন প্রতীক। সে ছিল তরুণদের নেতা, সে ছিল হাসিনা বিরোধী আন্দোলনের মুখ, এবং সে খুবই জনপ্রিয় ছিল। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, হাদি ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার একজন নেতা। তিনি প্রকাশ্যে বাংলাদেশে ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলতেন। তিনি বলতেন যে বাংলাদেশ ভারতের পুতুল হয়ে আছে। তিনি বলতেন আওয়ামী লীগ সরকার ভারতের নির্দেশে চলে। তিনি চাইতেন বাংলাদেশ স্বাধীন এবং সার্বভৌম হোক, ভারতের দাসত্ব থেকে মুক্ত হোক। এবং এটাই ছিল হাদির সবচেয়ে বড় অপরাধ ভারতের চোখে। ভারত চায় বাংলাদেশের ওপর তাদের নিয়ন্ত্রণ থাকুক, ভারত চায় বাংলাদেশ তাদের কথা শুনুক, কিন্তু হাদি সেই নিয়ন্ত্রণের বিরুদ্ধে কথা বলছিল। হাদি তরুণ প্রজন্মকে জাগাচ্ছিল, হাদি মানুষকে বোঝাচ্ছিল যে ভারতীয় আধিপত্য থেকে মুক্তি দরকার। এটা ভারত সহ্য করতে পারেনি। তারা বুঝল যে হাদি বেঁচে থাকলে বাংলাদেশে ভারত বিরোধী একটা শক্তিশালী আন্দোলন গড়ে উঠবে। হাদি নেতৃত্ব দেবে, মানুষ তার কথা শুনবে, এবং তখন ভারতের আধিপত্য ভেঙে পড়বে। তাই ভারত সিদ্ধান্ত নিল হাদিকে সরিয়ে ফেলতে হবে, যাতে ভারতের আধিপত্যের বিরুদ্ধে আর কেউ কথা না বলতে পারে, যাতে বাংলাদেশে ভারত বিরোধী আন্দোলন দুর্বল হয়ে যায়। এবং হাসিনা আর ভারত তো একই। হাসিনা 15 বছর ভারতের স্বার্থ রক্ষা করেছে। হাসিনা ভারতের নির্দেশে বাংলাদেশ চালিয়েছে। তাই ভারত যা চায় হাসিনাও তাই চায়। ভারত চাইল হাদিকে সরাতে, হাসিনাও চাইল, এবং তাই তারা ফাইসালকে ভাড়া করল। তারা বাপ্পির মাধ্যমে এই খুন করালো এবং হাদিকে সরিয়ে দিল। এখন হাদি নেই, তাই ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে সেই শক্তিশালী কণ্ঠস্বর নেই। এটাই ছিল ভারতের লক্ষ্য, এবং তারা সফল হয়েছে। কিন্তু তারা ভুলে গেছে একটা কথা, হাদি মরে যেতে পারে, কিন্তু তার আদর্শ মরে না। হাদি যে ভারত বিরোধী চেতনা জাগিয়েছে সেটা এখনও বেঁচে আছে, এবং সেই চেতনা একদিন ভারতের আধিপত্য ভেঙে ফেলবে। এবং এখন যখন ফাইসাল ধরা পড়েছে, তারা তাকে দিয়ে মিথ্যা বলাচ্ছে। তারা চাইছে জামাত বিএনপির ওপর দোষ চাপাতে, কারণ তারা জানে যদি জামাত বিএনপির ওপর দোষ চাপানো যায় তাহলে জনগণ তাদের বিরুদ্ধে যাবে, এবং তখন হয়তো আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসার সুযোগ পাবে। কিন্তু আমরা এই চক্রান্ত ব্যর্থ করব। আমরা সত্য প্রকাশ করব। আমরা জনগণকে জানাবো যে আসল মাস্টারমাইন্ড কে। শেষ কথা হলো, আসল মাস্টারমাইন্ড হলো ভারত এবং হাসিনা। এটা 100% সত্য, এবং আমাদের 3টি শক্তিশালী প্রমাণ আছে। প্রথমত, যদি মির্জা আব্বাস খুন করত, ফয়সাল তার নাম বলতো, কিন্তু সে বলেনি। দ্বিতীয়ত, যদি হাদি জঙ্গি হতো, ফয়সাল তার সাথে ঘুরত না, কিন্তু সে ঘুরেছে। তৃতীয়ত, ফয়সাল ভারতে পালিয়েছিল। এটা প্রমাণ যে ভারত এবং হাসিনা এর পেছনে। মির্জা আব্বাস নির্দোষ, জামাত নির্দোষ, বিএনপি নির্দোষ। আসল অপরাধী হলো ভারত এবং হাসিনা, এবং তারা এখন জামাত বিএনপিকে ফাঁসাতে চাইছে। কিন্তু আমরা এই চক্রান্ত ব্যর্থ করব। আমরা সত্য প্রকাশ করব। আমরা জনগণকে সতর্ক করব। আমরা চেতনা বিডি থেকে এই বিষয়ে নিয়মিত আপডেট দিতে থাকব। আপনি কি মনে করেন আসল মাস্টারমাইন্ড ভারত এবং হাসিনা? ফয়সাল কি মিথ্যা বলছে? মির্জা আব্বাস কি নির্দোষ? যারা মনে করেন জামাত বিএনপি নির্দোষ এবং আসল অপরাধী ভারত হাসিনা, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আওয়ামী লীগগুলো ততক্ষণ ভালো যতক্ষণ পর্যন্ত সুবিধাজনক অবস্থানে থাকে। প্রমাণ এটা বলে শেষ করি। এই যে দেখেন